এখন বাজে 7টা পর্তুগিজ সময়তে। তো আমি অ্যালেক্স ভাইয়ের অফিস থেকে বের হলাম। অ্যালেক্স ভাই হচ্ছে আমাদের খুব মজার একজন মানুষ, সবাই তাকে এক নামে চিনে। হ্যাঁ, এটা হচ্ছে জুতার মার্কেট, দেখেন কত সুন্দর জুতার দোকান আর কি, মার্কেট না। আর এখানে গান গেয়ে গেয়ে তিনি তার গানের বিনিময়ে পয়সা উপার্জন করছেন। আমরা এখন, এটা হচ্ছে পর্তুগিজের একটা শোরুম, খুবই সুন্দর, দেখেন সুন্দর। তো খুবই চমৎকার। আর একজন গিটার দেখেন, মনে হচ্ছে যে একজন গিটার বাজাচ্ছে, আসলে তা না, পুতুল। খুবই চমৎকার, দেখে ভালো লাগলো। এটি সম্ভবত বাংলাদেশের দোকান, বাংলাদেশের লোকজন এটা চালায়। এখানে এই পাড়াটাতে আসলে অধিকাংশই মানুষ বলতে কি, বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু এখানে বিজনেস করেন। টাকা থাকলে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। একটি শোরুম, তিনিও ঢোল বাজিয়ে টাকা উপার্জন করেন। বাচ্চাদের জন্য আমি সোজা বেরিয়ে যাব, রাস্তা পার হচ্ছে। চাবির রিং থেকে শুরু করে সমস্ত কিছুই। এটি হচ্ছে একটি মাইক্রো, যার পুরোটাই তাদের বিজ্ঞাপন দিয়ে ভরা, খুবই চমৎকার। এটি হচ্ছে পর্তুগালের একটা শোরুম। এখানে স্পোর্টস জাতীয় সব কিছুই পাওয়া যায়, বল থেকে শুরু করে সমস্ত সব কিছু। এই দেখেন, সবচেয়ে মডিফাই হচ্ছে এই, তারা এটাকে একটা কি বলে, শো পিচের মতো ই করেছে। এবং আগুন লাগলে এখান থেকে, যেহেতু সব দামি সব কিছু, মানে এখান থেকে আপনাকে ফায়ার ব্রিগেড ডাকতে হবে না, এখান থেকে আপনি পাইপ লাগিয়ে আপনি আপনার মতো আগুন দমন করতে পারবেন। সেটাকে শো পিচের দোকান। প্রতিটা রাস্তার উপরে কারুসাজ করা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড রকম ঠান্ডা,
ডান পাশে দেখেন যে যার মতো বসে কফি থেকে শুরু করে সমস্ত কিছু তারা খাচ্ছে, এবং এই রোডটা খুবই জাঁকজমকপূর্ণ রোড, যেটা আপনি সব সময় আসলেই দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আবারও সেই গান গেয়ে তারা করবেন, মানে কি বলে এটাকে, পয়সা উপার্জন করবেন। এবং একজন, এটা হচ্ছে আপনার সমস্ত রকম, যে আপনি যখনই করবেন রান্নাবান্না করবেন, রান্নাবান্নার ড্রেসের যে সামনে যেটা এটা থাকে তার মধ্যে শোকেসের মতো সে দাঁড়িয়ে আছে, আসলে যে সে মানে কি বলবো, সে সার্ভিস দিচ্ছে। নতুন বছর উপলক্ষে কত সুন্দর একটা ডেকোরেশন, খুবই চমৎকার। আমরা এখন বিদায় নিব, তার কারণ হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।